আসিয়া বদদুয়া দেয়নি। আসিয়াকে যারা এই কাজে সহযোগিতা করেছে তাদেরও বিরুদ্ধে বদদুয়া দেন, আল্লাহ ফেরাউনের যারা আমার স্বামীর যারা সহযোগী তাদেরকেও তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি ধ্বংস করো না, হেদায়েত দিয়ে দাও আমার ভাই। কেননা স্বামী, কথা কোন ঠিক কিনা, স্বামীর জন্য বদদুয়া দেওয়া। আমার মায়েরা, তারপরে যখন আসিয়াকে ছাড়া হলো না, আসিয়া এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে আর বলে, আল্লাহ দিন মানার কারণে, তোমাকে স্বীকার করার কারণে আমার এই পরিণতি, রব্বুল আলামিন তুমি আমার প্রতি রহম করো, তুমি আমারে সবর এখতিয়ার দাও। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে আর বসে থাকা যায় না, আমার আসিয়ার কাছে চলে যা, জান্নাতটা পুরা আমার আসিয়ার কাছে নিয়ে তারা তোমার হাতের তালায় পুরা জান্নাতটা নিয়ে যাও, আমার আসিয়াকে দেখাও আমার জান্নাতের নেয়ামত, আমার আসিয়াকে ঘুরে ঘুরে দেখাও। আর আসিয়া জান্নাতের নেয়ামত, দরওয়াজা, নিয়াজ নেয়ামত দেখতে দেখতে জীবনটা কখন চলে গেল আসিয়া নিজেও জানে না। সেই আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন মা, এরকম ভাগ্যবতী মা। আল্লাহু আকবার। কামটা কি করতে হবে? স্বামীকে ভালো হওয়ার জন্য, স্বামীকে দিনের উপর চলার জন্য তাগিদ যারা দিবেন, আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন। 2 নম্বরে মা, যে মহিলা পর্দা করে না, যে মহিলা কি করে না, পর্দা করে না, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সে মহিলা জান্নাতের খুশবুও পাবে না। যে মহিলা পর্দা করে না, বরং নিজের চেহারার দিকে আকৃষ্ট করে পরপুরুষকে, এরকম মহিলা আছে না? আমরা সোনো পাউডার দেই, আমরা মজা মারে রিস্কাওয়ালা আর বনালারা, কথা কেন কেন হাড় ভাঙা পরিশ্রম করি, আমরা সারা রাত জেগে জেগে মাছ মারি, রিস্কা চালাই, ভ্যান চালাই, দোকানে থাকি, চাকরি করি, বিদেশে থাকি, কি অবস্থা, কত যে পরিশ্রম, যে অর্জন করে সেই বোঝে কি পরিশ্রম করা হয়। আমরা পরিশ্রম করে সোনো পাউডার দেই যে আমাদের সামনে মাইকে টাইকে একটু লিপস্টিক ফিপস্টিক দিয়ে একটু আমাদের সামনে আসবে, আমরা একটু দেখে খুশি হবো। ওরে বাবা, আমাদের সামনে আসে না। ওরা বাহিরে গেলে দেখবে সাজের কি হিসাব, ভ্যানিটি ব্যাগ নিবে, একেবারে এক মুখের মধ্যে যে কত পাউডার কয়বার মাখবে, একে মাখতে মাখতে একে ফসফসা করে ফেলে, কথা কেন কেন আমার ভাইয়েরা। জামার সাথে টিপের মিল, জামার সাথে ঠোঁটের মিল, জামার সাথে চাঁদির মিল, কথা কেন, ঘড়ির মিল, কত মিল, সিটিং করস। আর আমরা স্বামীরা এমন বোকার বোকা, হায়রে ফেল ফেল করে তাকায় থাকে। রিস্কাওয়ালা কয়, আপা আজকে যা সাজিছেন আপা, বিউটিফুল। আর আপা না মুসলিম থেকে হাসি মারে, অথচ সাজার দরকার স্বামীর সামনে। হ্যাঁ এ মা, এটা জায়গার নাম কি? চকনিহাল। এই চকনিহালের মায়েরা খুব মনোযোগ দাও, জীবনে আর দেখা নাও হতে পারে। আর শেষই যখন কষ্ট করে 2টি কথা বলে যাই, হিসাব পুস্তক আছে আপনাদের কাছে, সেটি হলো সূরা আসর আর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। ওটা আমি পরে যাচ্ছি, আগে মা বোনদের একটু সাইজ করে নেই। কথা বলেন, মা একটা যদি ভালো হয় পুরো জাতি ভালো, কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয়, একটা মা একটা আদর্শবান সন্তান দিতে পারে, একটা জাতি দিতে পারে। সম্মানিতা মায়েরা, আমার বন্ধুগণ, ও মা, আল্লাহর ওয়াস্তে একটুখানি শুনে যান। আপনি যে মাথার চুলগুলো শ্যাম্পু দিয়া এলোমেলো করে রাস্তায় ঘুরতেছেন, ও মা, গুনাহটা কত বড় করলেন দেখেন। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, এই চুলগুলোর ভিতরে, এই মাথার ভিতরে যত চুল আছে, যত চুল পুরুষ পর পুরুষে দেখবে, প্রত্যেকটা চুল একটা করে বিষাক্ত সাপ হবে। এই হাদিস জীবনে শুনছেন কি শোনেন নাই জানি না, এক একটা চুল এক একটা করে সাপ হবে। ও মা, কিয়ামতের ময়দানে দংশন করতে থাকবে। আর আপনি যদি আপনার মাথার চুলকে যদি আপনার স্বামী ছাড়া অন্য কাউরে না দেখান,
আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, স্বামী যে মাথার উপর চুলের উপরে হাত দেয় কি সুন্দর মজা পায়, স্ত্রীর মাথাটা বুকের মধ্যে নিলে স্বামী শান্তি পায়। আমার রাসূল বলেছেন, ওই স্ত্রীর মাথায় যত চুল আছে তত সওয়াব আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর আমল নামায় লিখে দেয়।